আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের টুকিটাকি কাজকর্ম থেকে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সব সময়ের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই সকাল সকাল আমি নাস্তা করা থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল বলতে এটা ছিল শুক্রবারের একটা দিন। শুক্রবার সকাল সকাল ওর বাবা বাড়িতে চলে গিয়েছে, আর এদিকে আমরা বাসার সবাই নাস্তা না বানিয়ে বাইরে থেকে পরোটা ভাজি কিনে নিয়ে আসলাম, আর বাসায় একটু চা বানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরের রান্নাবান্নার একটু প্রিপারেশন নিচ্ছি। দুপুরের রান্নাবান্নায় আজকে খুব সিম্পল রান্নাবান্না করব, যেহেতু ওর বাবা বাসায় নেই। তো আমি বাচ্চাদের জন্য আজকে একটু মুরগির মাংস রান্না করব, আর লাল শাক ভাজি করব। তো মুরগির মাংস আর লাল শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তিন বাচ্চা নিয়ে আমার ছোট্ট একটা সংসারে আমি টুকিটাকি সারাদিন বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকি, আর এর জন্যই আমি সব সময় রেগুলার লাইফস্টাইলের ভিডিওগুলো আপলোড করতে পারি না। কারণ আমি বাচ্চা নিয়ে আসলে তেমন সময় করে উঠতে পারি না। কিভাবে ভিডিও করব, এডিট করা, তারপর আপলোড করা আসলে সময়ে কুলাতে পারি না আর কি। তো অনেক দিন পর ভাবলাম একটা ডেইলি লাইফের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আমার লাইফস্টাইলের ডেইলি ব্লগগুলো শেয়ার করার জন্য অনুরোধ করেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আমাকে ভিডিওর কমেন্টে অথবা ভিডিওর বাইরেও সরাসরি আমার সারাদিনের বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে আমি সময় কাটাই এরকম ভিডিও চান। তো তারা এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান। তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও মেক করার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরটা একটু হালকা ক্লিন করে তারপর লাল শাকটা চুলায় দিয়ে দিলাম। আর এদিকে লাল শাকটা চুলায় বসিয়ে এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি লাল শাক রান্না করার জন্য, আর মুরগি রান্না করার জন্য। তাই তো লাল শাকটা আমি কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, আর এদিকে মুরগির মাংস রান্না করার জন্য আরেকটা কড়াই ধুয়ে নিচ্ছি। আর এখন আমি মুরগির মাংসটাও বসিয়ে দেব। আর এইসব রেসিপি আসলে শেয়ার করার মতো কিছুই নাই, কারণ এইসব ছোটোখাটো রেসিপি সবাই মোটামুটি ভালোই পারে। তো এই ভিডিও আমি রেসিপিটা শেয়ার করি নাই। দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এতে করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে তেমন প্যারা হয় না, শর্টকাটে রান্না বান্না হয়ে যায়। তো এই তো দুই চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিয়ে আমি আরও বাড়তি বিভিন্ন কাজ করি, শুধু রান্না করে দাঁড়িয়ে থাকি না। কারণ যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমি তেমন সময় কাজের মধ্যে ব্যয় করতে পারি না। তো এক এক সময় কোনো রুটিন নেই কাজের। আসলে আমাদের বাচ্চার মায়েদের আসলে তেমন রুটিন থাকে না যে কোন টাইমে কি কাজ করব। যখন সময় পাই তখনই আমরা কাজ করি। তাই তো লাল শাকটা সিদ্ধ করে তারপর আমি বাগার দিয়ে দিলাম। আগে অন্য একটা কড়াইতে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর বাগারটা দিয়ে দিলাম। আর এই তো রাইস কুকারে ভাতের চাউলটা আমি আগেই ধুয়ে রাইস কুকারে বসিয়ে রেখেছি। তো এখন রাইস কুকারের সুইচটা দিয়ে দিলাম। এদিকে আমার লাল শাক রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। তো লাল শাকটা উঠিয়ে নিব এখন। তারপর আমি মুরগির মাংসটা বসিয়ে চুলায় তারপর অন্যান্য বিভিন্ন রকমের কাজ করব। তো এই তো আমার লাল শাকটা হয়ে গিয়েছে। এখন আমি এই চুলাটা অফ করে দেব। আর এদিকে মুরগির মাংস রান্নার জন্য
পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি আর সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসটাও আমি বসিয়ে দিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এই তো আমি হচ্ছে মুরগির মাংসটা এই ফাঁকে রান্না করে নিচ্ছি, সব মশলা দিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে ইয়ানা ঘুমিয়েছিল আর এখন ঘুম থেকে উঠে সরাসরি রান্না করে চলে আসছে। আমিও এদিকে মাংসটাও কোলে নিয়ে রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু জল দিয়ে তারপর হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালা, উনি 2 দিনের ছুটি নিয়েছিল আর এর জন্যই হচ্ছে আমার মোটামুটি বেশ ভালোই কাজ। তো আমার বোন আছে যেহেতু বাসায়, সেহেতু ইয়ানাকে নিয়ে তেমন প্যারা হয় নাই, ও হচ্ছে ইয়ানাকে রেখেছে আর আমি হচ্ছে কাজকর্ম করেছিলাম, খুব তাড়াতাড়ি এই কাজকর্ম করছিলাম। আর এই তো সায়ানো আমাকে হেল্প করছিল গুছানোর কাজে। তো আমি আজকে হচ্ছে একটা বিছানার বেডশিট চেঞ্জ করলাম। তো আমি বিছানাটা ক্লিন করে বিছানার চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার ছেলেটাও আমার সাথে খুব হেল্প করে, ছোটোখাটো কাজে হেল্প করার চেষ্টা করে। আর এই তো ক্যামেরা অন করেছি, এই জন্য হচ্ছে আমার ছেলেরা ক্যামেরার সামনে এসে খুব দুষ্টুমি করতেছে। তা আমি সবগুলো ঘরের বিছানা টিছানা হচ্ছে গুছিয়ে তারপর হচ্ছে সব ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার চুলায় রান্নাটাও বসানো আছে। আর এই সময়টা হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে, আমি হচ্ছে 12টার মধ্যে সব কাজ শেষ করে ফেলি। তারপর হচ্ছে আমার 3 বাচ্চাকে গোসল করিয়ে তারপর মানে আজানের আগেই সব ক্লিন করে তারপর আমি হচ্ছে বসে থাকি। সারাদিন বেশিরভাগ সময় ফ্রি থাকি, পরের সময়টা দেখা যায় যে ওদেরকে নিয়ে একটু শুয়ে ঘুমাই বা একটু পড়তে বসাই, এই আর কি। সবসময় চেষ্টা করে আগে এই রান্নাবান্নাটা শেষ করে নেওয়ার জন্য। এই তো আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাঘরের ফাইনাল অবস্থা। এখন হচ্ছে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। তো এই তো হাঁড়ি পাতিল মেজে তারপর হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দেব। ঘরটা আসলে মুছতে পারি না, যেহেতু হচ্ছে আমার 3টা সিজার হয়েছে, এই জন্য হচ্ছে তেমন বাড়ি কোনো কাজ টাজ করতে পারি না, ব্যাক পেন হয়। যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি। তো মাংস রান্না হয়ে গিয়েছে, চুলাটাও রান্নাঘরটা বিশেষ করে আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সব গোছগাছ শেষ, আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আমার বাসার। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তেমনভাবে আমি গুছিয়ে কাজ করতে পারি না, তো তাও চেষ্টা করি করার। এখন হচ্ছে কাপড় চোপড় ভিজিয়ে নিলাম আর হচ্ছে বারান্দার শুকনো কাপড়গুলো এখন নিয়ে আসবো। তারপর হচ্ছে কাপড়টা ভিজিয়ে তারপর হচ্ছে আগের শুকনো কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে বাস করি, ওইদিকে কাপড়টা ভিজতে থাকে। তো এদিকে হচ্ছে আমি বারান্দা থেকে সব কাপড় নিয়ে আসছি এবং এগুলো গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু পিটিভি এজন্য হচ্ছে আমি স্টিকার লাগিয়ে দিলাম, হয়তো কপিরাইট চলে আসতে পারে। এদিকে হচ্ছে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি কাপড় ধুয়ে 3 বাচ্চাকে গোসল করিয়ে তারপর নিজে গোসল করে ফেলবো। তো এই তো আমি মোটামুটি অর্ধেক বেলার কাজের রুটিন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।